এর বেশি যদি মহাব্বত আপনার দিলের মধ্যে সম্পদের মহাব্বত ঢুকে যায়, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমার কাছে একটা ফোন আসছে মাত্র, কলটা কি রিসিভ করব? আসসালামু আলাইকুম। কিভাবে বলবো আপনাদের বুঝতে পারছি না, ভাষাটা খুঁজে পাচ্ছি না। একদিক দিয়ে খুশিরও, আবার অন্য দিক দিয়ে দুঃখেরও, যে আমরা কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। আগে হোক পরে হোক আমরা সবাই চলেই যাবো একদিন। তবে সময়টা কতটুকু এটা আল্লাহর হাতে, মানুষের হাতে এই সময়টা নাই। মানুষ আসলেই জানে না যে কবে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না যে আমি 63 বছরে মারা যাব। যেখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, ওখানে আমাদের থাকার কোনো সুযোগ নেই। জন্ম আছে যার, মৃত্যু হবে তার। যে জন্ম নিছে সেই মারা যাবে, এটা বিশ্বাস করা এবং এই অনুপাতে আমল করা। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি সফল হবে। প্রথমে একটা কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম যে সফল হতে চাই আমরা সবাই, কিন্তু কিভাবে সফল হব, কোন পথে সফল হব, এটা আমরা কেউ জানি না। সফলতার মাপকাঠিটা কি এটা আমরা জানি না, যে কারণে আমরা আখিরাত ভুলে গেছি। আমাদের আখিরাত ভুললে চলবে না। দুনিয়া আপনাকে কামাই করতেই হবে। দুনিয়া কামাই করবেন, দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করবেন, হালাল পথে উপার্জন করবেন, কারণ টাকা ছাড়া আপনি চলতে পারবেন না। দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় না। কিছু খাইতে গেলেও টাকা লাগবে, দান সদকা করতে গেলেও টাকা লাগবে, মেহমানদারি করাতে গেলেও টাকা লাগবে, দুনিয়াতে চলতে গেলে টাকা লাগবে। তবে টাকাটা যেন আমার কাছে মহাব্বতের কারণ না হয়। টাকা যতটুকু দরকার ততটুকু লাগবে। যদি এর চাইতে বেশি হয়ে যায় তো আপনার বিপদ আছে। গতকাল একটা মাহফিলে বলেছিলাম, নৌকা পানির উপর দিয়ে চলে, তবে পানির উপর দিয়ে নৌকা ততক্ষণ নিরাপদ যতক্ষণ পানিটা নৌকার উপরে না ওঠে, ততক্ষণ নিরাপদ। যদি পানিটা নৌকার উপরে উঠে যায় তখন কিন্তু ওই পানিটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সম্পদ যতটুকু চলার জন্য দরকার ততটুকুই লাগবে। এর বেশি যদি নেন, এর বেশি যদি মহাব্বত আপনার দিলের মধ্যে সম্পদের মহাব্বত ঢুকে যায়, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমার কাছে একটা ফোন আসছে মাত্র, কলটা কি রিসিভ করব? আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি ওকে, আসসালামু আলাইকুম। আসলে ফোনটা আসছে, এখন কিভাবে বলবো আপনাদের বুঝতে পারছি না, ভাষাটা খুঁজে পাচ্ছি না। একদিক দিয়ে খুশিরও, আবার অন্য দিক দিয়ে দুঃখেরও। বললে বিশ্বাস করবেন কি না, এতদিন তো ঘোষণা হয় নাই অফিসিয়ালি ভাবে, তো আজ এইমাত্র খবর হয়ে গেছে যে আমাদের প্রিয় ভাই ওসমান হাদি ভাই যে আজ এইমাত্র ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইমাত্র মারা গেছে আমাদের কলিজার টুকরা প্রিয় হাদি ভাই, যাকে নিয়ে আমি 2-3 দিন আগেও বোধহয় বলেছিলাম কোনো একটা মাহফিলে। তো আজকে আমার ভাই চলে গেছে। আমরা দোয়া করি আমার ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তার তামাম জীবনের গুনাহকে মাফ করে তার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজকে আল্লাহ কবুল করে নাজাতের উসিলা বানায় দেন। কারণ সে দেশকে ভালোবাসছে, দেশের জন্য সে মারা গেছে, সে শহীদ। এখন অনেকে আঙ্গুল তুলবে, ফেসবুকে লেখালেখি করবে যে হাদি ভাই শহীদ হয়েছে কিনা, এটা কি শহীদের মর্যাদা? অবশ্যই 100% সে শহীদ। কারণ দেখেন, দুটা দিক দিয়ে সে শহীদ। 1 নাম্বার, সে জালেমের হাতে দেশকে ভালোবাসার জন্য মৃত্যুবরণ করেছে, তো এটা শহীদ। দেশকে ভালোবাসা ইমানের একটা অংশ, ইমানের একটা অঙ্গ, দেশকে ভালোবাসা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে, তো বারবার পিছনের দিকে তাকাইছেন আর বলছেন, মক্কা আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তবে মনে রাখো একদিন আমি আসবো, বীরের বেশে আমি আবার এই মক্কার মধ্যে আসবো। ঠিক 10 বছর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা নিয়ে আল্লাহ রসুল মক্কায় ফিরে আসছে। খুবই ভালোবাসতেন নবীজি মক্কাকে। তো আমাদের ওসমান হাদি ভাই দেশকে ভালোবাসছে, বাংলাদেশকে ভালোবাসছে।
দেশের জন্য মারা গেছে, তো একদিক দিয়ে সে শহীদ। আর 2 নাম্বার যেটা আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি ডাকাতের হাতে হত্যা হয়, ডাকাতের হাতে যদি মারা যায়, অথবা এমন কোনো লোক যে তাকে হত্যা করলো, সে হত্যার কারণে মারা গেছে, ডাকাতের কারণে মারা গেছে, সেও শহীদ। তো আমাদের ওসমান হাদি ভাই দুদিক দিয়ে কিন্তু শহীদ। আমরা দয়া করি আল্লাহ তাকে শহীদের উচ্চ মাকাম দান করেন, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। শহীদরা কিন্তু মারা যায় না, শহীদরা কিন্তু মারা যায় না। আল্লাহ বলছেন যে শহীদদের জন্য আমি আল্লাহ কবরের মধ্যেও খাবার পাঠাইতে থাকি। এর দ্বারা কি বোঝায়? যে শহীদরা মৃত না। জীবিত মানুষের জন্য যেমন খানা পিনার দরকার, শহীদেরও খানা পিনার দরকার বেঁচে থাকার জন্য। শহীদরা ঘুমায় না, শহীদরা মারা যায় না, শহীদরা কবরের মধ্যে জিন্দা থাকে। খবরটা শুনে কেমন যেন লাগলো, আপনাদেরও লাগছে। তবে একটা জিনিস লক্ষ্য করেন, যে আমাদের ভাই চলে যাওয়ার সাথে সাথে মানুষ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর স্বৈরাচার যখন পতন হলো, স্বৈরাচার যখন চলে গেল, স্বৈরাচারের ব্যাপার বলেছে, সবাই বলেছে আলহামদুলিল্লাহ। এর দ্বারা বোঝা যায় আপনারা স্বৈরাচার হয়েন না, স্বৈরাচার কেউ হয়েন না। আমার ভাই ওসমান হাদির মতো হন, আপনি চলে যাবেন, দুনিয়ার সবাই আপনার কথা মনে রাখবে। বাস কোটি কোটি মানুষ দোয়া করবে আগামীকাল, যখনই তারা খবর পাবে যে গতকাল রাত্রে ওসমান হাদি মারা গেছে, প্রতিটা ঘরে ঘরে কান্নার রোল পড়ে যাবে, সবার দিলের মধ্যে আঘাত লাগবে, সবাই দোয়া করবে। ইসলাম প্রেমিকদের জন্য সবাই দোয়া করে, আল্লামা সাইদির জন্য সবাই দোয়া করে। কিন্তু জালেম যখন মারা যাবে সবাই বলবে আলহামদুলিল্লাহ। ফিরাউন যখন মারা যাবে, ফিরাউন মার্কা লোক যখন চলে যাবে, সবাই বলবে আলহামদুলিল্লাহ। কেউ আর ওর বেলায় ইন্না নিল্লাহ বলবে না। আমার ভাইয়ের বেলায় সবাই ইন্না নিল্লাহ বলবে ইনশাআল্লাহ। আপনারা বললেন না, আপনাদের দিলে লাগছে, আমি বুঝতে পারছি। আমাদের ওসমান হাদি ভাইকে তো আমরা দুনিয়ার কোনো স্বার্থে মহাব্বত করি না, তাকে আল্লাহর জন্য আমরা মহাব্বত করি, আল্লাহর জন্য ভালোবাসি। আমাদের প্রিয় ভাই চলে গেল আমাদের ছেড়ে। তবে এখান থেকে একটি শিক্ষা নেন, বাংলাদেশে এত কোটি মুসলমান, প্রায় 16 কোটির মতো মুসলমান, 94 মুসলমানের দেশে জালেম ওসমান হাদিকে এরকম টার্গেট করে ষড়যন্ত্র করে বিদায় করে দিল। এটা আমার দুঃখ লাগে, যেখানে 94% মুসলমানের দেশ। এই দেশে কিভাবে এগুলা হয়? কিভাবে এগুলা হয়? নাকে তেল দেওয়া শুধু ঘুমান, তাই না? এখন থেকে সচেতন হন। শুধু আমাদের এই ওসমান হাদি ভাই চলে গেছে এখানেই জালেমরা ক্ষান্ত হয়েছে এটা না। ওই দিন ফেসবুকে পোস্ট করা হয়েছে, বিভিন্ন আইডি থেকে পোস্ট আসতেছে যে 5 জনকে তারা টার্গেট নিয়েছে। আমাদের হাসনাত ভাইয়ের ঝুঁকি আছে সামনে, এজন্য সচেতন হন সবাই। আমি প্রশাসনের কাছে বিনীত নিবেদন করব যে এখন থেকে আমাদের যারা দায়িত্বশীল বড় বড় নেতাকর্মী যারা আছে, যাদেরকে টার্গেট নেওয়া হয়েছে, আপনারা তাদেরকে একটু সিকিউরিটি দেন, একটু সিকিউরিটি দেন। খোলামেলাভাবে এইভাবে ষড়যন্ত্র করে কাউকে হত্যা করা এটা সাধারণ ব্যাপার না। ঢাকার শহরে যেখানে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, একটু ব্যতিক্রমের কারণটা হয়ে গেল, দুর্ঘটনায় হয়ে গেল। তো আগামীতে যেন এটা না হয়, আমরা যেন আগামীতে আর কোনো ভাইকে না হারাই, একটু লক্ষ্য রাখেন, একটু লক্ষ্য রাখেন। তো বলছিলাম যে একটা হচ্ছে দুঃখের আর একটা হচ্ছে খুশি। দুঃখের এটাই যে আমাদের ভাই আমাদের মাঝ থেকে চলে গেল। তার একটা মেয়ে আছে, ছোট্ট বাচ্চা আছে। সে বলেছিল কোনো একটা ইন্টারভিউতে যে আমি যদি কখনো চলে যাই আমার সন্তানকে দেখে রাখি, আমার সন্তানকে দেখে রাখি। এখন আমাদের দায়িত্ব এটা মাথার উপরে, তার পরিবারের যেন কিঞ্চিত কোনো কষ্ট না হয়, তার মেয়ের যেন লেখাপড়া বন্ধ না হয়। তাকে বুঝতেই দেওয়া যাবে না তোমার বাবা চলে গেছে। তাকে এখন সহযোগিতা করা, লালন পালন করা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে দুঃখের যে তার স্ত্রী আছে, সন্তান আছে, এদেরকে রেখে তিনি চলে গেলেন। আর 2 নাম্বার যেটা খুশির, সেটা হচ্ছে তিনি শহীদ হয়েছে। এটা খুশির, আলহামদুলিল্লাহ তিনি শহীদ হয়েছে। শহীদের মর্যাদা যে কত বড় এটা অন্যদিন আলোচনা করব, আজ এ পর্যন্তই থাক যে তিনি শহীদ হয়েছে। তো একটা কথা বললাম, শহীদরা জীবিত, তারা খাবার পাবেই কিয়ামতের আগ পর্যন্ত। 40 বছর আগে যারা শহীদ হয়েছে তারা এখনো খাবার পাইতেছে। 100 বছর আগে যারা চলে গেছে দিন কায়েমের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে, তারা এখনো খাবার পাইতেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আয় আল্লাহ আপনি আমাকে শহীদের মর্যাদা দান করুন, আমাকে শহীদি মৃত্যু আমাদেরকে দান করুন। এটা প্রত্যেকটা ইমানদারের অন্তরে রাখা, প্রত্যেকটা ইমানদারের অন্তরে এটা রাখা।
কারণ শহীদ দু চারটিখানি ব্যাপার না, সবাই শহীদ হতে পারে না। যার ভিতরে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নাই সে মুনাফিক, সে মুনাফিক। এজন্য শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রত্যেকটা ইমানদারের মধ্যেই রাখা। তো যাই হোক, যেটা বুঝাইতেছিলাম যে আমাদের কিন্তু চলে যেতে হবে, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না চিরকাল। ফাঁক থেকে কল আসলো, এজন্য একটু বললাম। একজন ভাইয়ের জন্য বলা এটা ইমানি দায়িত্ব।